অনেক ভাইয়েরা আছেন, এই পৃথিবী দেখার মতো শক্তি এখন আর তার নাই। পুলিশের গুলিতে 200 অন্ধ হয়ে গেছে। গতকালকে খবর কাগজ দেখলাম 1 মাস যুদ্ধ করে জীবন বাঁচার লড়াই করে গতকালকে মৃত্যুবরণ করেছে। এবং আমাদের এই আন্দোলন করতে গিয়ে, ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আপনাদের কুমিল্লার অনেক সন্তান জীবন দিয়েছে, অনেকে গুম হয়ে গেছে। একটু আগে এখানে একটা ব্যানার দেখলাম যে হিরো হুমায়ুনের সন্ধান চাই। হিরো হুমায়ুন কি আন্দোলন করতে গিয়ে গুম হয় নাই? আমাদের এখানে একটা বোনের হাতে আমি কয়েকটা ছবি দেখলাম। এই কুমিল্লার যে সমস্ত বৃহত্তর কুমিল্লার এই বিশেষ করে কীর্তন আন্দোলনের, সাম্প্রতিক আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে তাদের ছবি। আমাদের স্বেচ্ছাসেবক দলের জাকির, আমাদের নয়ন, এইভাবে বহু রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। অনেকে এই সংগ্রামে আমরা একক কৃতিত্ব দিতে চাই না। আমাদের নেতা তারেক রহমান স্পষ্টভাবে ঘোষণা করেছে এই অর্জন এককভাবে কারণ নয়, এই অর্জন বাংলাদেশের দেশপ্রেমিক স্বাধীনতাকামী জনগণের অর্জন। এই অর্জন মেহনতি মানুষের অর্জন। এই অর্জন ছাত্র জনতা, সাধারণ কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের আন্দোলনের ফসল। আমরা কি ফসলকে গড়ে রাখতে চাই নাকি নষ্ট করতে চাই? যদি এই ফসল, এই অর্জন ধরে রাখতে চাই, আমি অনুরোধ করব, আমি সহ বলবো, নেতাদেরকে কথাবার্তা বলার সময় একটু বিবেচনা করতে হবে, যাতে করে আমার কথায় দেশের মানুষের মনে কোনো বিভ্রান্তি তৈরি না হয়। আমি অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টাদের এমন করে বক্তব্য দিবেন না যে বক্তব্য মানুষকে হতাশ করবে, বিভ্রান্ত করবে। যেমনি ভাবে ঐক্যবদ্ধভাবে হাসিনাকে দেশ থেকে বিদায় করেছি, তেমনি ভাবে এই দলের রাজনৈতিক কবর রচনা করা পর্যন্ত আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো এবং আমাদের এই গণতন্ত্রের লড়াই অব্যাহত থাকবে। বিএনপি এমন একটি রাজনৈতিক দল, এই দলকে এককভাবে ক্ষমতা যায় নাই, নির্বাচন করে এককভাবে সরকার গঠন করে নাই নাকি করে নাই? এখন কি সেই শক্তি রাখে না? এখনো বিএনপি সেই শক্তি রাখে। তারপরও বিএনপি নেতা তারেক রহমান জাতীয় ঐক্যের স্বার্থে, এই দেশটাকে গড়ার স্বার্থে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রক্ত দিয়েছে, সেই পরিবর্তনকে অর্থবহ করার জন্য 31 দফা সংস্কার, রাষ্ট্র সংস্কারের স্বার্থে উনি বলেছেন আমরা এককভাবে ক্ষমতা যেতে চাই না, আমরা জাতীয় সরকার গঠন করে দেশটাকে পরিচালনা করতে চাই। এটা কি তার উদারতা নয়? এটা কি বিএনপির উদারতা নয়? বিএনপির উদারতাকে যদি কেউ দুর্বলতা মনে করেন, আমি মনে করি তার বোকার স্বর্গে বসবাস করেন। বিএনপি গণমানুষের দল, বিএনপি কর্মীর সমস্য, কর্মী সর্বস্ব, ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল নয়। আমরা এই যে আমাদের হিরো হুমায়ুন, ইলিয়াস আলী, সর্দি আলম, এরা তো গুম হয়ে গেছে, হাজার হাজার নেতা কর্মী খুন হয়েছে, আমাদের সকলের মামলা, আমরা মামলার আসামি, আমি নিজের 4 বছরের আমি সাজাপ্রাপ্ত হয়েছি। আমরা ঘরে থাকতে পারি নাই, কিন্তু তারপরও কি বিএনপি ধ্বংস হয়ে গেছে? এই বিএনপি কারা রক্ষা করেছে? বিএনপিকে রক্ষা করেছে এদেশের সাধারণ মানুষ, এদেশের খেটে খাওয়া মানুষ, এদেশের রাস্তা রিক্সাওয়ালা, দোকানদার, কুলি, মজুর, সর্বস্তরের মানুষ বিএনপিকে রক্ষা করেছে। তাই বিএনপি জনগণের দল, গণমানুষের দল, জনসমর্থিত রাজনৈতিক দল। বিএনপির নেতা কর্মীদেরকে ধ্বংস করে এই দলকে ধ্বংস করার শক্তি কারণ নয়, কারণ জিয়া রহমান এইভাবে এই দলটাকে গঠন করেছে। তাই আমাদের দলের স্বার্থের চাইতে, আমাদের নেতা কর্মীদের স্বার্থের চাইতে আমরা প্রাধান্য দিয়ে থাকি, জনগণের স্বার্থকে আগে প্রাধান্য দিয়ে থাকি।
আমরা মনে করি আমাদের আস্থা বিশ্বাসের সর্বোত্তম জায়গা হল মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা, তারপরে এদেশের জনগণ। এদেশের জনগণ এমন অবস্থা আছে, তারা বিএনপির বিকল্প কোনো চিন্তা করে না। যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে তাকে কাকে ভোট দিবে এটা মানুষ ভালোভাবেই জানে। তাই আমি বলবো, আকার ইঙ্গিতের সাথে বলবো, আস্তে ভাই আস্তে। আপনারা দেখেছেন আমরা যখন আন্দোলন করেছিলাম, আমরা যত না বাসে আগুন দিয়েছি, তার চাইতে বেশি বেশি বাসে আগুন দিয়েছে তৎকালীন ক্ষমতাসীন সরকার। এবং বিদায় বেলাও বিভিন্ন খাপনার পর আক্রমণ করেছে তৎকালীন ক্ষমতাসীন সরকার। আজকে তাদের এখানে সবাই বলেছেন শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে, তার প্রেতাত্মারা এখনো কি আছে না? সেই সন্ত্রাসীরা এখন আছে না? এই সন্ত্রাসীরা অনেক জায়গাতে বিএনপি যুবদল সেজে, ছাত্রলীগ ছাত্রদল সেজে এরা অপকর্ম করে সেই দোষ আমাদের উপর চাপানোর চেষ্টা করবে। এই যে আমরা মন্দির পাহারা দিই, আমাদের ছেলেরা কি মন্দির আক্রমণ করবে? কখনো না। মন্দির আক্রমণ করতে পারে আওয়ামী লীগ, তাই মন্দির পাহারাইতে হয় আওয়ামী লীগের হাত থেকে। এখনো যদি কোনো চাঁদাবাজির রাজধানী হয়, লুটপাট হয়, ওই হাসিনার প্রেতাত্মারা নতুন বিএনপি সেজে এই কাজ করার চেষ্টা করবে। তাই আমাদের অনুরোধ থাকবে, পতিত স্বৈরাচারের যারা সাথী ছিল, যারা তাদের কর্মী ছিল, তাদের নেতা ছিল, আল্লাহর রাস্তা আপনারা কেউ তাদেরকে কোলে নিবেন না, তাদেরকে কেউ কাঁধে তুলবেন না। নাকি এদেরকে যদি কাঁধে তোলেন, দল ক্ষতিগ্রস্ত হবে। এদের অপকর্মের দায়িত্ব আমাদের কাঁধের উপর তুলে দেওয়ার চেষ্টা করবে। তাই আমরা আজকে প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই, গণতন্ত্রের স্বার্থে গণতন্ত্র বিরোধী শক্তির সাথে আমাদের কোনো আপোষ নাই। যারা জনগণকে হত্যা করেছে তাদের কোনো রেহাই নাই, তাদের বিচার বাংলার মাটিতে আইন অনুযায়ী হবেই হবে, তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। বিএনপির ক্ষতি করার অনেক অপচেষ্টা আছে, অনেকের চেষ্টা করছে। আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা অনেক চেষ্টা করছে বাংলাদেশ জাতীয় দলের ক্ষতিগ্রস্ত করার জন্য। কিন্তু আমি মনে করি আমরা যদি এক অন্যের বিরুদ্ধে না কথা বলি, আমরা বিএনপি নেতা কর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের ক্ষতি করার শক্তি কারো নাই। আমরা কি ঐক্যবদ্ধ থাকবো? যদি ঐক্যবদ্ধ থাকেন, নেতা লন্ডন থেকে দেখছেন, তাহলে সকলে হাত তুলে দেখান আমরা সকলে ঐক্যবদ্ধ। সবাই ঐক্যবদ্ধ? দেখো, আমরা মনে করি আন্দোলন সংগ্রামে যেমনি ঐক্যের প্রয়োজন ছিল, এখন ঐক্যের কোনো বিকল্প নাই।